আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে শিক্ষা দিব কিভাবে জিনকে বন্দি করবেন রোগীর শরীরে শক্তিশালীভাবে। সম্মানিত ভাই, সেই উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো। তাহলে চলুন কথা না বাড়ি আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে কোনো কিছুই বুঝবেন না। জিনের চিকিৎসা মিডিয়া চ্যানেলটি যদি ভাই সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেন, অল সিলেক্ট করে দেন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, পূর্বে আলোচনা করা হয়েছে একটা ভিডিওতে যে জিনকে বন্দি করতে গেলে কোন রকমের জিনদেরকে বন্দি করা লাগবে। তাই আমি আজকে বিস্তারিত আলোচনা না করি, শুধু বন্দির বিষয়গুলো বলতেছি। এখন আপনার কাছে যে জিনগুলো বন্দি হচ্ছে না, রুগীর কাছে আসতেছে, আপনি রুকিয়া করতেছেন, বারবার জিনকে হাজির করার চেষ্টা করতেছেন, আসতেছে, একটা খিচন মারতেছে, আবার চলে যাচ্ছে, আপনি আটকাইতেই পারতেছেন না। মানে কি, ওই জিনগুলো লাগছে জীবন মরণ দিয়ে যে আমাকে সে কিভাবে আটকা আমি দেখব। আপনিও লাগছেন যে জিনকে আমি আটকে ইনশাল্লাহ ছাড়ব, কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না। এখন এটা সহজে কিভাবে আটকাবেন, বন্দি করবেন রুগীর শরীরে, সেই প্রসেসগুলো আজকে বলার কথা ছিল। সম্মানিত ভাই, খেয়াল করে শুনেন। এই জিনগুলোকে বন্দি করার আগে, এই জিনগুলোকে হাজির করার আগে, এই জিনের রুগীর বাড়িতে যাওয়ার পূর্বে আপনি কিছু কাজ করে যাবেন। তা হচ্ছে, আপনার যে নির্দিষ্ট শরীর বন্ধ 24 ঘন্টা নিরাপত্তা তো আপনি নিছেনই। নেওয়ার পরে এটা তো আপনার যদি কবিরাজ হয়ে থাকেন অবশ্যই জানবেন। যদি কবিরাজ না হয়ে থাকেন তাহলে তো এই শক্তিশালী জিনদেরকে বন্দি করতে আপনি যাবেনই না। তাহলে 24 ঘন্টা নিরাপত্তা আপনি নিছেন। নেওয়ার পরে আপনি আরেকটি কাজ করবেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খলফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এটা হচ্ছে সূরা ইয়াসিনের 8 নং আয়াত মনে হয়। আয়াতটা দেখে নেবেন, আমি আয়াতটা বলে দিচ্ছি। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খলফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এটা 7 বার করে আপনি শরীরে মাসাজ করে নেবেন। নেওয়ার পরে রোগীর বাড়িতে যাওয়ার পর আপনি প্রথমেই জিন হাজির করতে যাবেন না, আগে কিছু জিনিস রেডি করে নিতে হবে। প্রথমে যদি জিন হাজির করে ফেলেন, পরে কি করবেন? রুগীর বাড়িতে যাওয়ার পর রুগীটা যদি মেয়ে হয়, মহিলা হয়, অথবা মহিলা হলে আপনি তার কাপড়ের 7টা সুতা নেবেন। যে কোনো সারতে নিতে পারেন, যে কোনো রঙে নিতে পারেন, কোনো সময় হচ্ছে তেনার পরনের ব্যবহৃত কাপড়ের 7টা সুতা নেবেন। এবং ওই রুগীটা যদি পুরুষ হয় তাহলে তার লুঙ্গির 7টা সুতা নেবেন। লুঙ্গি পুরুষ হলে প্যান্ট অথবা লুঙ্গি, যেটা না হাঁটুর নিচে পড়ে, নাভির নিচে পড়ে, এই সতর ঢাকার জন্য ওই নেবেন। এবং মহিলাদের তো সতর পুরা শরীরই 7টা সুতা নেবেন, কাপড়ের পরনের কাপড়ের 7টা সুতা নেবেন। নেওয়ার পরে এই 7টা সুতাকে আপনি একটা সাইজ করবেন। সাইজটা ছোটো হতে পারে, বড় হতে পারে, একটা সাইজ করবেন, এতটুকু লম্বা করবেন, 7টা সুতা সাইজ করার পর আপনি সূরা আবাসা পরে রুগীর শরীরে ফু দিবেন এবং নিজের শরীরে ফু দিবেন। খেয়াল করে শুনেন, সূরা আবাসা পরে রুগীর শরীরে ফু দিবেন এবং নিজের শরীরে ফু দিবেন। ফু দেওয়ার পর এই যে 7টা সুতা নিছেন, এই রুগী তো সামনে বসেই রয়েছে। বসে থাকার পর আপনি সূরাতুদ দাহরি, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি, এর 4 নং আয়াতটি 41 বার পড়বেন, 41টা গিট্টা দিবেন। সূরাতুদ দাহরির 4 নং আয়াতটি 41 বার পড়বেন, 41টি গিট্টা দিবেন এই সুতাতে। গিট্টা দেওয়ার পর এখন আপনি আপনার প্রসেসে জিনগুলোকে হাজির করার চেষ্টা করবেন। কি করছেন? বাড়ির থেকে বাহির হওয়ার সময় সূরা ইয়াসিনের 8 নং আয়াতটি আপনি পড়ে আসছেন। ভাই, আমি বারবার বলতেছি 8 অথবা 7, যে কোনো একটা হতে পারে। ও আয়াতটা হচ্ছে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খলফিহিম। আমার আয়াতটা সংখ্যা মনে নাই, কিন্তু আয়াতটা খেয়াল আছে। তারপরে আপনি রুগীর বাড়িতে যা কি করছেন? রুগীর পরনের কাপড়ের 7টা সুতা নিচ্ছেন। সুতা নেওয়ার পরে এই রুগীর শরীরে সূরা আবাসা পরে আপনার শরীর এবং রুগীর শরীরে ফু দিছেন। ফু দেওয়ার পর এই 7টা সুতার ভিতরে 41 বার আপনি কি করলেন? 41 বার সূরাতুদ দাহরির 4 নং আয়াতটি পরে ফু দিছেন এবং 41টি গিট্টা দিছেন। গিট্টা দেওয়ার পর এখন আপনার সুতা রেডি। এখন আপনি
রুগীর উপরে জিন হাজির করতেছেন, আপনার নিজের প্রসেসে হাজির করতেছেন। হাজির হওয়ার সাথে সাথে ইউরুসালু আলাইকুমা সোয়াজুম মিন নার আয়াতটি যে আছে সূরাতুল রিয়ার সূরা রহমানের আয়াতটার কি 35 নং আয়াত মনে হয়, ইউরুসালু আলাইকুমা সোয়াজুম মিন নার, হাজির হওয়ার সাথে সাথে এটা পরে ফু মারবেন। হাজির হওয়ার সাথে সাথে ইন্নামাল আমালু, আপনার নিয়ত থাকবে তার শরীরে বন্দী হয়ে যাক। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজে নিয়তের উপর নির্ভরশীল। আপনার নিয়ত থাকবে যে এটা তার শরীরে বন্দী হয়ে যাক। আপনি হাজির করতেছেন আর এই আয়াতটা মাঝে মাঝে পরে পরে ফু দিবেন। ইনশাআল্লাহ তিনি আসার সাথে সাথেই সহজে ছুটে যাবে না, ছুটে যাবে। কিন্তু এই যে বন্দী হয়ে গেল, বন্দী হয়ে যাওয়ার সাথে সাথে আপনি করবেন কি, আপনার শরীর মুখ থেকে কিছু থুতু ওই রুগীর শরীরে দিয়ে দিবেন। রুগীর শরীরে দিয়ে দিয়ে আপনি ওই যে সুতাটা আনছে ওই সুতাটা আপনি পেঁচাইয়া দিবেন, আপনি রুগীর হাতে পেঁচাইয়া দেবেন। পেঁচাই দেওয়ার পর একটা যে কোনো একটা গামছা লয়ে, আমার ঠান্ডা লাগছে আর কি, এই জন্য আমার সমস্যা হচ্ছে, যে কোনো একটা গামছা লয়া, গামছা মানে যে গামছা লয়া ওই সুতাটার উপরে বাঁধিয়ে দিবেন, যাতে সুতাটা রুগী যদি টাইনা যাতে ছিঁড়তে না পারে, গামছার উপরে যাতে লাগে। তাহলে আপনি এই প্রসেসে যদি আপনি ওই যে জিনগুলো আইসাই দৌড় মারে চলে যাচ্ছে, অথবা আরেকটা প্রসেস আছে, আরও কয়েকটা প্রসেস আছে যেরকম এই কপালে আঙ্গুল দিয়ে আটকানো যায়, করা যায়। কিন্তু আমি এই প্রসেসটা দেখলাম শক্তিশালী, এই মাঝে মাঝে আমি এই প্রসেসটা খাটাই, ভালো ফায়দা পাওয়া যায়। আপনার ওই প্রসেসটা খাটাই দেখেন, ইনশাআল্লাহ ফায়দা পাবেন। সম্মানিত ভাই, হয়তো আমার একটু বিদ্যুৎ নাই, কষ্ট হচ্ছে, আর একটু ঠান্ডাও লাগছে, তাই আমার কথাটা হয়তো এদিক সেদিক হচ্ছে। তাই আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।